তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডেজ ভিডিও, তো আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা আগে থেকে ভিডিওগুলো দেখেন আমার, তো ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি চলে আসছি একটা শ্মশানের মধ্যে। তো আসলে আমি একটু চলে যাই, তারপর দেখাবনি। তো আমার সামনে হচ্ছে শ্মশান। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্মশান। এটা হচ্ছে হিন্দু ধর্মে যারা রয়েছে তাদের হচ্ছে মানে যাদের হচ্ছে এক কথা তাদের নিয়ম অনুসারে মৃত্যুর পর হচ্ছে এখানে পুড়িয়ে ফেলা হয়। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেকটা একটু ভয়ঙ্কর রয়েছে। এখানে হচ্ছে আপনার রাত্রেবেলা অনেকটা ভয়ঙ্কর হয়, আর প্রচুর পরিমাণ, কারণ এখানে হচ্ছে একদম নতুন একটা মানে একদম নদীর উপর একটা এলাকা জায়গা। সেখানে হচ্ছে আপনার লাইক মানুষ তো থাকবে না, এটা স্বাভাবিক। তো আসলে এখানে একজন হচ্ছে মাছ হচ্ছে ইয়া করলো, করার পর এখান থেকে আপনার আম, চলে যাচ্ছে। তো তার সঙ্গে হঠাৎ দেখা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর তুলে রাখা হয়েছে। এটা মূলত হচ্ছে তাদের ধর্মের হচ্ছে যা মানে ইয়া থাকে না, কিছু কাজকর্ম বা হচ্ছে আপনার লাইক মানে জিনিসপত্র রাখার জন্য এই ঘরটা আর কি মানে ইয়া করা হয়। আর এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার শ্মশান। হুম। আর এটা একদম মাছ একটা একটা বড় একটা ক্ষেতের এলাকার মধ্যে মাঝখানে একটা জায়গা। তো লাইক দেখেন, আপনাদের দেখাই। সেটা হচ্ছে দেখেন এই যে পিছনে যে শ্মশানটা দেখতে পাচ্ছেন, আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, আর আমার এখানেও কেউ নাই। তো আসলে একটু রাত্রেবেলা আপনি বিকেল থেকে সন্ধ্যার পর থেকে এই জায়গাটা অনেকটা একটু ভয়ঙ্কর হয়ে ওঠে। তো আসলে এখানে বলার কিছু নেই। তো আমি হচ্ছে আমার মূলত আমি যাবো হচ্ছে এগুলোতে ঘুরতে আসছি। তো আসলে মূলত দেখার জন্য আসলাম, এবং হচ্ছে আপনাদের জন্য ভিডিও করতেও আসলাম। এখানে মূলত দেখতে পাচ্ছেন আপনাদের ঘরের ভেতর কি রয়েছে। ঘরের ভেতরে একটা মানে ইয়া রয়েছে, কাঠি রয়েছে। এক কথায় আমরা হচ্ছে গ্রামের বাসায় যে পাট ক্ষেত আছে না, পাট ক্ষেতের যে পাট কাঠিগুলো যেগুলো হয়, সে পাট কাঠিগুলো এখানে রাখছে এবং কিছু সরঞ্জাম রাখছে। এগুলোকে আপনার হচ্ছে ওই পুড়িয়ে ফেলার কাজে আর কি ইউজ করা হয়ে থাকে। যাই হোক, আমি হচ্ছে এখন কোন দিকে আগাবো, বাট আমি একটু কনফিউজডের মধ্যে আছি। তো যাই হোক, মোটামুটি এখন আমি সামনের দিকে আগাবো আর এভাবে আর কি। তো যাই হোক, চলেন। তো এখানে আসলে অনেকটা হচ্ছে এখানে বড় একটা খামারের মধ্যেও রয়েছে। দেখেন এখানে বড় ইয়ার জায়গাটা মোটামুটি সুন্দর আছে। মন মাইন্ড ফ্রেশ করার জন্য জায়গাগুলো অনেকটাই ভালো আছে। তো আমি এখন যাব সামনে, একটা বড় একটা ইয়ে আছে, নদী বা বিল রয়েছে। বিলে যে পাড় থাকে, সে পাড় দিয়ে হাঁটবো এবং আপনাদের সাথে কথা বলবো। সো গাইস, যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা লাইক করবেন, কারণ এরকম ভিডিও জানি না করে অনেকে, তারপর আমি জানি না যে আপনাদের কতটা মজা দিতে পারবো বা আপনাদের কাছে কতটা ভালো লাগবে। আই ডোন্ট নো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তো মোটামুটি জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটা ভালো আছে। তো এই আর কি, এখন অলরেডি ইয়া চলে আসছে। তো আমি কোনো একটা জায়গায় গিয়ে বসবো, এখন প্রচুর রোদ। তো আমাকে ইয়ের মধ্যে নামতে হলো। এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ছাগল ঘাস খাচ্ছে। মোটামুটি আমি আমার জায়গা দিয়ে আগাচ্ছি। দেখেন গাইস, এখানে অনেকগুলো এই যে পাড়টা রয়েছে, এই পাড়টার মধ্যে আপনার অনেকগুলো ছাগল রাখা হয়েছে। আর এটার কী বলে আমি জানি না, বাট নামটা জানি না। তবে দেখেন আপনার এই যে ইয়াটা মানে বিলটা, আর এক কথায় এখানে হচ্ছে মনে হচ্ছে আপনার ঘাস, কিন্তু আসলে এটার পানির উপরে যে বিলটা রয়েছে, এটা আর কি এক কথায় মোটামুটি ভালো আছে এবং সৌন্দর্য রয়েছে। তো এখানে কিছু ছাগল এবং ঘাস খাচ্ছে। তো আমি আমার মতো করে আর ঘাস খাচ্ছি। আশেপাশে কিছু মানুষ তাদের হচ্ছে গরু ছাগলের খাওয়ানোর জন্য কিছু ঘাস এবং সরঞ্জাম নিতে আসছে। তো আসলে একটু দেখতেছে আমার দিকে। আহ, তো আমি যাচ্ছি আর কি, একটু ছায়া জায়গায় গেলে আমি পরে বসে যাবো একদম।
তো দেখতে পাচ্ছেন আশেপাশে জায়গাটা অনেকটা সুন্দর আছে এবং ভালো রয়েছে। তো মোটামুটি সামনে একটা ছায়া এবং বড়ই গাছ পাইছি, তো সেখানে যাচ্ছি আর কি। তো অবশেষে একটা জায়গা পাইলাম, এখানে মোটামুটি ছায়া জায়গা আর কি, বড়ই গাছ রয়েছে মানে পাড়ের উপরে। দেখেন আমি আপনাকে দেখাই, এই যে রাস্তাটা দিয়ে চলে আসলাম এবং হচ্ছে এখানে যে বড়ই গাছটা রয়েছে, তো আমি দেখি যে এখানে বড়ই আছে কিনা, বাট দুঃখের বিষয় এখানে নাই, বড়ই টড়ই নেই, বা যা ছিল হয়তো খেয়ে ফেলছে। তো যাই হোক, এতটুকু ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো বাই টুডে, আল্লাহ হাফেজ।